আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমার আজকের রেসিপি দারুণ মজার পাকা আমের লাড্ডু। পাকা আমের লাড্ডুর জন্য আমি এক প্যাকেট লাচ্ছা সেমাই 200 গ্রাম এক প্যাকেট লাচ্ছা সেমাই নিছি। লাচ্ছা সেমাইটা ভাজা থাকে, তারপর আমি একটু হালকা ভেজে নিব। এখানে 2টা এলাচ এবং একটু দারচিনি দিলাম, আর এখানে আমি 1 চামচ ঘি দিব। খুবই টেস্টি আসার রেসিপি, আশা করি সবাই ট্রাই করবেন এবং খুবই সহজ। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম, আর এবার 1 কাপ চিনি দিলাম। চিনিটা আপনি স্বাদ মতো দিবেন, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এরপর আমি কয়েকটা কিশমিশ এবং কয়েকটা বাদাম কুচি করে রাখছি দিয়ে দিলাম। এখানে আমি 3টা আম রাখছি, ব্লেন্ড করে রাখছি। 3টা আম দিয়ে দিলাম। আমের কোনো পরিমাণ নির্দিষ্ট নেই, আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন, কোনো সমস্যা নাই। এখন আমি স্লো আছে আস্তে আস্তে এটাকে জাল করব। এটা শুকিয়ে আসার আগ পর্যন্ত আমি গুঁড়ো দুধ দিব। এটা যখন হয়ে যাবে তখন এইভাবে প্যানের গা ছেড়ে দিবে, আর একটু জল দিতে হবে এবং আর একটু শক্ত করতে হবে। লাড্ডুর জন্য আমার এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটা আমি একটু নামিয়ে নিব, তারপর একটু ঠান্ডা হওয়ার পর আর একটু টেনে যাবে, তারপর আমি শেপ দিব। ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি লাড্ডু শেপ দিয়ে দিব। আর এখানে কিছু আমি সময়ের সাথে গোড়া দুধ মিলিয়ে রাখছি, এটা একটু কোট করে দিব, দেখতে সুন্দর লাগবে। আপনারা সেগুলো কোট করতে পারেন। এভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিব, তারপর এটাকে সারা রাত ফ্রিজে রাখবো। সকালবেলা আপনাদের পরিবেশন করে আমি দেখাবো। বন্ধুরা দেখেন, হয়ে গেল কত সুন্দর তুলতুলে একদম পারফেক্ট আমের লাড্ডু। এটা আমি একটু ফ্রিজে রেখে দেবো, তারপর পরিবেশন করে আপনাদের দেখাবো। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দারুণ মজার আর পাকা আমের লাড্ডু। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই টেস্টি। আশা করি সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সকলের জন্য রইল শুভকামনা। খোদা হাফেজ।